কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, 2 মিনিট দাঁড়িয়ে যাও। এই দুটো ভুল একদমই করবে না। যদি করো তাহলে কিন্তু তোমার কিন্তু চাকরি পাওয়ার পরেও কিন্তু তুমি কিন্তু জয়েনিং করতে দেরি হয়ে যাবে, জয়েনিং করতে পারবে না। যে ভুলগুলোর জন্য 2020 কনস্টেবল এখনও পর্যন্ত বসে আছে, তারা এখনও জয়েনিং করতে পারেনি। এই ভুলগুলো একদমই করবে না। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কারণগুলো বলবো, কি হবে তার উপকারিতা, কি হবে তোমার ক্ষতি, সব কিছু বিস্তারিত একদম বিশ্লেষণ করব। এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য, যারা যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, অবশ্যই ভিডিওটা দেখে তোমরা এই ভুলগুলো একদমই করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, এবং বন্ধুদের সাথে যদি ইনফরমেশন ভালো মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো। যেটা ফার্স্ট পয়েন্ট, কলকাতা পুলিশের ফার্স্ট যেটা পয়েন্ট, যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে পরীক্ষার ফর্ম ফিল আপের সময়, এটা যেহেতু কলকাতা পুলিশের চাকরিটা একটা মাধ্যমিক পাস চাকরি, ঠিক আছে, তো অনেকেই যে মানে কি বলবো, এটা ভুল বলবো না, এটা একদিক থেকে আমি তোমাদেরকে করতেও বলবো না, আর বারণও করবো না, আবার করতেও বলবো না। ঠিক আছে, তোমাদের যেটা ডিসিশন সেটা তোমরা অবশ্যই নেবে, বাট আমি কি হবে না হবে সেটা তোমাদের কাছে আমি তুলে ধরেছি, লাভ কি হবে এবং ক্ষতি কি হবে। ঠিক আছে, দেখো, প্রথমে তোমাদেরকে বলি আমি ক্ষতি কি হবে। প্রথমে তোমাদেরকে বলি যে জিনিসটা হচ্ছে যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপের সময় অনেকেই কী করো, মাধ্যমিক পাস যোগ্যতা পরীক্ষায় তোমরা কি করো, ওখানে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, তারপর তোমরা গ্র্যাজুয়েশন, তারপর তোমরা MA BEd যা কিছু করেছো, মানে যত ডিগ্রি করেছো সেই ডিগ্রিগুলো সব কিছু ইনক্লুড করো, তাই তো সবাই করে থাকে। যার থাকবে সে তো দেখাবেই যে আমার এত কিছু সার্টিফিকেট আছে, আমি তো ইনক্লুড করবই, আমি এত পড়াশোনা করেছি, সেগুলো তো দেবই। এটা মানে কি বলবো, এটাতে জিনিসটা গোলমালটা হয়ে থাকে। কি কি গোলমাল হয়ে থাকে সব কিছু বলবো, দেখে নাও। প্রথম হচ্ছে যে এই যে তুমি এত কিছু দাও, ঠিক আছে, এই দেওয়ার জন্য যখন তোমার চাকরি হয়ে যায়, যখন তোমার চাকরিটা হয়ে যাবে, যখন তোমার চাকরিটা লেখা থাকবে, যখন ইন্টারভিউর পর লেখা থাকবে যে প্রফেশনালি সিলেক্টেড ফর দ্য কনস্টেবল, এটা যখন লেখা থাকবে, তারপর তোমার কি হবে, ভিআর হবে, তাই তো। ভিআরের সময় গোলমালটা হয়ে যায়। ভিআর কীরকম হয়, ভিআর তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি একবার, ভিআর হয় কীরকমভাবে, প্রত্যেক জায়গায় তুমি যেখানে যেখানে পড়েছো, যেখানে যেখানে কোয়ালিফিকেশান দিয়েছো, যেখানে যেখানে অ্যাডমিট দিয়েছো, সেখানে পার্টিকুলার ওখানে যে ভেরিফিকেশান হয়, ঠিক আছে। তো যখন ফার্স্ট স্লট যখন জয়েনিং হয়, এটা একটা হিউজ ব্যাচ, 12,000 কনস্টেবল, বা এই যে কলকাতা পুলিশের 4,000। তো তখন কি হবে, যখন ওরা জয়েনিং করবে তখন ওদের জয়েনিংয়ে তাড়াহুড়ো থাকবে। তখন কি বলবে যে 1 মাসের মধ্যে যাদের যাদের ভিআর কমপ্লিট হয়েছে তাদের নাম পাঠিয়ে দাও, তারা জয়েনিং করবে, ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করে থাকবে না। এরপরে দেরিটা কোথায় হয়, দেরিটা এখানে হয় যে অতগুলো তুমি যে সার্টিফিকেট দিয়েছো, অতগুলো জায়গায় তুমি পড়াশোনা করেছো, সেই সব জায়গাগুলো ভেরিফিকেশান হয়। সেগুলো কি হয়, সেগুলো হার্ড কপির মাধ্যমে ভেরিফিকেশান হয়, ঠিক আছে, হার্ড কপির মাধ্যমে, কোথাও ইমেলের মাধ্যমে ভেরিফিকেশান হয় না। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা এডুকেশন, মানে প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটাতে হার্ড কপিতে ভেরিফিকেশান হয়। তো সেক্ষেত্রে কী হবে, তোমার ভেরিফিকেশান যদি না হয়ে সম্পূর্ণ না হয়, তাহলে তুমি কিন্তু ফার্স্ট স্লটে জয়েনিং করতে পারবে না। 2020 এখনও পর্যন্ত প্রায় 500-র কাছাকাছি ছেলেপুলে এখনও পর্যন্ত জয়েনিং করতে পারেনি। তারা কবে জয়েনিং করবে? তাদেরকে কি আলাদাভাবে ট্রেনিং করাবে? না, তাদেরকে জয়েনিং করাবে যখন আবার তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়ে যখন তোমার চাকরি পাবে, তোমার যখন ট্রেনিং যাবে, তখন তোমাদের সাথে পাঠাবে। এরপর বুঝে নাও যে চাকরি পাওয়ার পরেও পুরোটাই অশান্তি, ঠিক আছে। তাহলে যদি শুধু মাধ্যমিক পাস দাও, কোনো অসুবিধা নেই, একটা স্কুলে যাবে, ভেরিফিকেশন হবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, জাস্ট একদিনের মধ্যেই হয়ে যাবে জিনিসটা, মানে 5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। কিছু কিছু ডিআইবি নিজেরা যায়, কিছু কিছু ডিআইবি তোমাদের হাতে দিয়ে দেবে, তুমি স্কুলে যাবে, প্রিন্সিপালকে সই করাবে, এসে ডিআইবিকে জমা দিয়ে দেবে, ঠিক আছে। অনেকেই এই ডিগ্রিগুলো দিয়ে, এই এডুকেশনের ডিগ্রিগুলো দিয়ে তারা ভাবে যে ইন্টারভিউতে বিরাট বিরাট নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। এটা তাদের মাথায় চলে যে আমি এত কিছু পড়াশোনা করেছি, তাহলে হয়তো মানে আমাকে চাকরিটা দিয়েই দেবে, তাই না, ইন্টারভিউতে হয়তো বেশি নাম্বার দেবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তারা ইন্টারভিউ নিচ্ছে 10 বছর 15 বছর ধরে ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ নিয়ে তাদের মাথার চুলগুলো পেকে গেল। তুমি যতই পড়াশোনা করো, ইন্টারভিউ হলে একটা মাথার প্রেশার চলে, একটা পড়াশোনার একটা প্রেশার চলে, একটা মানে কি বলবো যে তোমার মেন্টালিটির একটা টেস্ট হয়,
ইন্টারভিউ মানে তোমার একটা মেন্টালিটি টেস্ট হয় যে তুমি কীরকম মানুষের সাথে বিহেভিয়ার করছো। আমাদের পুলিশের চাকরিটা হচ্ছে মানুষদের সাথে ডিল করা, ঠিক আছে, আমাদের যে মানুষের সাথে সেটা আমাদের ডিল করা। তো তারা ইন্টারভিউতে কি দেখে যে তুমি কথোপকথন কীরকমভাবে তুমি বলছো, মানুষদের সাথে কীরকমভাবে তুমি কথা বলতে পারছো। তুমি যদি MA PhD করে বসে থাকো, ঠিক আছে, তাও যদি তুমি ইন্টারভিউতে বসে নিজের বাবার নামটা ঠিকঠাক করে বলতে পারো না, সেক্ষেত্রে তোমার কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তুমি যতই PhD বসে করে থাকো, যতই তুই MA B.Ed করে বসে থাকো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু কি হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু ইন্টারভিউতে নাম্বার দেবে না। ইন্টারভিউতে নাম্বার দেয় তাদেরকেই যাদের কোয়ালিফিকেশন থাকে বেশি, যারা বেশি অনেক দূর পড়েছে তাদের নয়। ইন্টারভিউতে নাম্বার তাদেরকে দেয় যারা কথোপকথন ভালো করতে পারে, যারা মানুষদের সাথে বুঝতে পারে যে না এ মানুষের সাথে ভালো ডিল করতে পারবে, ঠিক আছে। দুটো এক্সাম পাস করে তোমরা এখানে এসছো, দুটো এক্সাম পাস করে তোমার ইন্টারভিউতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের ওখানে কোনো কোশ্চেন যদি ভুলও বলো তাও কোনো ম্যাটার করে না, কিন্তু সেই ভুলটাকে তুমি সংশোধন করছো কিনা সেটা ওরা দেখবে। তোমাদের এটা দেখবে না কেউ যে তুমি কি করছো বা তুমি কত দূর পড়াশোনা করেছো, এটা কেউ দেখবে না। তোমাকে দেখবে যে তুমি মানুষের সাথে কীরকমভাবে ডিল করছো, এটা হচ্ছে তোমাদের ক্ষতি। এরপর যদি বলো যে এই এডুকেশনগুলো দিলে আমাদের লাভ কি হবে, যদি বলো লাভ কি হবে, তাহলে আমি বলবো জিরো, NO, নো, কোনো লাভ নেই, ঠিক আছে, কোনো লাভ নেই, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটা তোমাদেরকে বলবো না যে তোমরা মাধ্যমিক পাসই দাও, তোমাদেরকে আমি সত্যিটা তোমাদের সামনে রাখলাম, ঠিক আছে, সত্যির দেওয়ালটা তোমাদের সামনে রাখলাম। এরপর তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা মাধ্যমিক পাসও দিতে পারো বা তোমাদের যা যা ডকুমেন্টস আছে, যা যা সার্টিফিকেট আছে, যেখানে যেখানে পড়েছো সেখানে সবগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের ব্যাপার, তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম, ওকে। কিন্তু কারা কি করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাও, তাহলে অনেকজন দেখলে সুবিধা হবে তাদের, ঠিক আছে, ওকে। নেক্সট ভুলটা যেটা করে থাকো, তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে লেগে যাও। কলকাতা পুলিশের ফর্ম বেরিয়েছে, নিজেরাই মডেলি করে মোবাইলের মধ্যে ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। এটা সবথেকে বড় ভুল করে থাকো। ফর্ম ফিল আপটা নিজেরা করতে যাবে না। হ্যাঁ, নিজেরা যদি করছো করো, কিন্তু পাশে কোনো একটা দাদা রাখো, অ্যাডভাইজার, ঠিক আছে, যারা তোমাকে গাইড করতে পারবে ফর্মটা ফিল আপ করার সময়। বা তুমি সাইবার ক্যাফেতেই যে করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ সাইবার ক্যাফেতে যারা বসে থাকে তারা অভিজ্ঞ লোক বসে থাকে, তারা অনেক ফর্ম ফিল আপ করে, তাদের একটা করে 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 তাদের হাতে কি বলবো, হাতে সেই জিনিসটা চলে এসছে, তো তারা অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, তাদের দিয়েও ভুল হয়, তারা হড়বড়ির কারণে ভুল হয়ে যেতে পারে, কিন্তু তাও তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা চেষ্টা করবে কোনো একটা অ্যাডভাইজারকে পাশে রেখে নিজেরাও ফর্ম ফিল আপটা করবে, বা তোমরা সার্ভার ক্যাফে থেকে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। তো এই দুটো ভুল তোমরা অবশ্যই তোমরা কেউ করবে না, ঠিক আছে। তো প্রথমেরটা তো ভুল বলবো না, প্রথমেরটা তোমাদের বোকামি হয়, ঠিক আছে, প্রথমেরটা তোমাদের বোকামি হয় যেটা তোমরা করে থাকো, ঠিক আছে। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো জিনিসটা কি না বিষয়। তো অবশ্যই যারা বুঝতে পারোনি, নিচের দেওয়া নাম্বারে, নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অ্যাডমিনকে মেসেজ করো, আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো, তো তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো যে তোমরা কী করবে না করবে। কারণ যদি কিছু প্রশ্ন থাকে ওখান থেকে তোমরা অ্যাডমিনকে মেসেজ করতে পারবে, ওকে। চলো, এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।